দায়ুস হলো তারা বাপ হয়ে মেয়েকে ছোট ছোট পোশাক কিনে দেয়, যারা এমন পোশাক কিনে দিয়েছে রাস্তায় বার হলে তাকানো যাবে না। তুমি বাপ কিনলে কি না? দোকানে বউকে বসিয়ে মাল বিক্রি করে যারা, আপনারা নয়, মাল আলাদা, বোঝেন নাই? ওরে দায়ুস হলো তারা বউকে দিয়ে সংসার চালায় যারা। আপনাদের নাম বলছি না বাপজিরা, বিবিকে দিয়ে সংসার চালায় যারা, বিবির কামাই নিয়ে সংসার চালায় যারা। দায়ুস শোনাচ্ছেন, আর দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। উম্মত তুমি শুনে রাখো, সব হবে, দায়ুস যেন হবে না। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে, জোরে বলেন না। ওরে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মানিদ দায়ুস ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কারা একবার বলে দেন। বলে দায়ুস হলো তারা পুরুষ হয়ে নারীর মতো আচরণ করে যারা। ওই বাবাজি, দায়ুস হলো, জোরে বলো, তারা নারী হয়ে পুরুষের মতো আচরণ করে যারা। দায়ুস হলো, জোরে বলো, তারা। ওরে বাজার ঘাট করা পুরুষের কাজ, মাঠে যাওয়া পুরুষের কাজ, নারী ঘরের বাইরে বেরোবে না। নারী যখন বাজারে যাবে আর হাটে যাবে, বুঝে নিতে হবে দায়ুস যাচ্ছে, মানুষও যাচ্ছে না। বউকে দিয়ে বাজার করায় যারা, দায়ুস হলো তারা। জলসার সামনে মেলা বসেছে, দেখে এসো গিয়ে তোমরা। কিছু দোকানে মাল আছে খুব ভালো, অনেক দোকানদারের বউ দোকানের ভিতরেই বসেছিল। ভালো মালের দোকানে খদ্দের নাই, এর দোকানে খদ্দের ঠেলাঠেলি দাঁড়াবার জায়গা নাই। যার দোকানে বিবি ভালো, তার দোকানে খদ্দের ভালোই ছিল। হ্যাঁ, ওরে দায়ুস হলো তারা দোকানে বউকে বসিয়ে মাল বিক্রি করে যারা। আপনারা নয়, মাল আলাদা, বোঝেন নাই? ওরে দায়ুস হলো তারা বউকে দিয়ে সংসার চালায় যারা। আপনাদের নাম বলছি না বাপজিরা, বিবিকে দিয়ে সংসার চালায় যারা, বিবির কামাই নিয়ে সংসার চালায় যারা। দায়ুস হলো তারা। দায়ুস কোনো দিন জান্নাতে যাবে না। আমার রাসূল বলেছে, অন্য কেউ বলে না। এরকম দায়ুস যদি 3 বার হজ করে, ট্রিপল হাজি, তো আল্লাহ বলে, ফেরেশতারা তোরা তৈরি থাক, আমি তৈরি আছি, ধুলে দেবো। কি বলেন জি? বললে হুজুর দায়ুস কারা? ওরে দায়ুস হলো তারা পুরুষ হয়ে সারা জীবন নারীর মতো সেজেছে যারা। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, বর যাবে বিয়ে করতে, বরযাত্রী যাবে কারা? বরের সঙ্গে কে যাবে? বরের শালা যাবে, বরের বোনাই যাবে, বরের ভাই যাবে, চাচাতো ভাই যাবে, ভাবি কিন্তু যাবে না। ভাবি যখন বরযাত্রী যাবে, তখন বুঝে নিও দায়ুসের খালা হবে। ওই এমন সাজা সেজে যাবে, বুড়োরা সব জোগানো হবে, হবে না? কথা বলে বর বিয়ে করতে যাবে, আই বুড়ো মেয়েরা বরযাত্রী যাবে। আই বুড়ো মেয়েরা যখন বরযাত্রী যাবে, ওই এমন সাজা সেজে যাবে, যক্ষা রোগী ভালো হবে, কাশি বন্ধ হয়ে যাবে, হাঁপ লেগেই মরে যাবে। মালা উঠ। কথা বোঝেন কি বোঝেন না বাবাজি? দায়ুস হলো তারা বিয়ের সময় 1 পাল মেয়ে ছেলে বরযাত্রী নিয়ে গেছে যারা, গোটা শ্বশুর বাড়ির লোকেদের গরম করে দিয়েছে যারা, বোঝেন না? হ্যাঁ, হায় 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 হায়, পাড়ার লোকেরা বলছে সত্যি ছত্তারের জামাইয়ের যা বরযাত্রী, বর দেখতে হবে না, খালি সাথে কি আছে দেখেলে। ছি 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 ছি, এরা জীবনে জান্নাতে যাবে না। এইরকম যখন বরযাত্রীর দলের লোকেরা ওই রকম হারাম করে যখন মরে যাবে, 4 দিনের একটা মিলাদ হবে, হবে না? 40 দিনে একটা মিলাদ হবে, আর মৌলবীরা মুরগির গোশত টেনে ছিঁড়ে খাবে, ফের দোয়া করবে, রব্বানা
ফেরেশতা বলবে ঝামেলা করিস না, আমরা এমনি ঝামেলায় পড়ে আছি, তোরা ঝামেলা বাড়াস না। ওই বাপজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আজ থেকে তওবা করো, দায়ুসের খাতাতে যাবে না। দায়ুস হলো তারা বাপ হয়ে মেয়েকে ছোট ছোট পোশাক কিনে দেয়, যারা এমন পোশাক কিনে দিয়েছে রাস্তায় বার হলে তাকানো যাবে না। তুমি তোমার একটু লজ্জা লাগলো না? ছি 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 ছি। হ্যাঁ, আবার কি বলে জানে, হাই এডুকেটেড, তার মানে জানলা খোলা, যা দেখবে দেখে নাও। প্যান্ট পরেছে ফাটা, লুঙ্গি পরেছে, হায় 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 হায়, কি বাপের বেটা, হায় 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 হায়। ভাবেন বসে বসে, এরা কোনো দিন জান্নাতে, জোরে বলে, যাবে না, কোনো দিন জান্নাতে যাবে না। কি আপনাদের যাওয়ার ইচ্ছা আছে? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? কার কার আছে হাত তোলেন। ওফো, তুলেছেন তো বটে, সত্যি না মিছে? এ ভাই, যাওয়ার ইচ্ছা করে তুলেছেন আমি বলেছি বলে, জোরে বলেন। যদি জাহান্নামে যেতে না চাও, কাল থেকে মাদ্রাসায় ছেলে পাঠাও, টাকা আমি চাইব না, 2 লাখ 10 লাখ দিতে হবে না, 10,000 20,000 দিতে হবে না। সন্তান জন্ম দিয়ে মাদ্রাসায় পাঠায় নাই যারা, মরার আগে 100% কপাল পড়া হলো তারা। ও সোনার চাল বাবাজি, আপনার ছেলে যখন মাদ্রাসায় পড়বে দায়ুস হবে না, হাফ প্যান্ট পরে জ্যাংবার করে পরের মেয়েদের গরম করবে না। 22-24 বছরের ছেলে, 65-67 কেজি ওজন, লাল টকটক টকটক করছে, শর্ট প্যান্ট পরে যখন ঘাটের কাছে দাঁড়াবে, পাশের বাড়ির বউরা অটোমেটিক নজর দেবে। আমাদেরটা মনে হচ্ছে প্যাকাটি, মনে ভালো না, আব্বা এই ছেলেটা কেন দেখা পেল না? ওই মেয়েটা রাতে ঘুমানো হবে না, তুমিও জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে, তোমাদের কেউ বাঁচাতে পারবে না। তোমার ছেলে যখন মাদ্রাসায় পড়বে, যেন পৃথিবীর কেউ দেখতে পাবে না, কারণ ও পা পর্যন্ত লুঙ্গি কিংবা পায়জামা পরবে, কোনদিন শর্ট প্যান্ট পরে বেরোবে না। ও মুসলমানের ছেলে, শুনে রাখো, তোমার ছেলে যখন মাদ্রাসায় পড়বে, ওই মেয়ে, ওই ছেলেটার যে বউ হবে, বরকা ছাড়া ফাঁকে বেরোবে না, কমপক্ষে মাথায় ওড়না দিয়ে বেরোবে, ধনিরামপুরের বাজার সাথে করে নিয়ে বেরোবে না। ধনিরামপুরের বাজার কারা? কানের দুল দেখে পথ চলে যারা, নাকের ফুল দেখে পথ চলে যারা, সামনের হ্যালোজেন বার করে পথ চলে যারা। বুঝতে পেরেছো যারা, জলসা শুনছো তারা, বুঝতে পারো নাই যারা, ঘুমিয়ে পড়ো তারা। কথা বোঝেন নাই? এ বাবাজি, আপনার বাড়ির মেয়ে ছেলে জলসা শুনতে যাচ্ছে, বাজারে বেরিয়েছে, সব দোকান দেখা যাচ্ছে, এটা দায়ুসের নমুনা। আলেমের বউ হবে, হাফেজের বিবি হবে, তো আপনি দোকান দেখতে পাবেন না, শুধু ওপর থেকে ঝাঁপ দেখেই পালাতে হবে, খদ্দের লাগবে না। কথা বোঝেন না? হ্যাঁ, ভাঁড়ের গুড় টক হোক আর মিষ্টি, কি বলছে? আপনাকে ডাকছে, চলে যান। हाँ, हम तो डूबे हैं सनम, तुमको लेके डूबेंगे, हम तो जहन्नम में जाएंगे, तुमको लेके भी जाएंगे। वो জান্নাতে বসবে না, তোমাকে বসতে দেবে না। দায়ী থাকলে কী হবে? বড় জামা পরলে কী হবে? ভেতরে শয়তানা কোনো যায় না, গোলমেলে মা। কি বুঝলে? কথা বোঝেন না? হ্যাঁ, ডিজাইনটা নিয়েছি, কিন্তু বলেন বলেন, অভাব পাল্টেছে স্বভাব। হে বাবাজি, কি হয়েছে? এখানে আসতে এসে বলুন, এদিকে এসে বলুন, ওখান থেকে চিল্লাইছে, ধরল না। একাদশের প্লেয়ার মনে হচ্ছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্যে আপনাদের শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন, ওটা কখনো পাল্টাবে না, ওটা কখনো পাল্টাবে না। তাই আমি আপনি এখান থেকে পাল্টাই, এটা পাল্টানোর কারখানা।
এখানে আসলে মাথায় টুপি থাকবে, মুখ ভরা যখন দাড়ি হবে, পা পর্যন্ত যখন জামা হবে, মাথায় একটা টুপি হবে কিংবা পাগড়ি হবে, তখন পাড়ার মেয়েরা দেখলে অটোমেটিক ঘোমটা দেবে। হ্যাঁ না বল? এই বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, মাথায় যখন পাগড়ি হবে, এই যে আমাদের হুজুর আছে আমার বাবাজি, গোটা পাড়ার মেয়েরা বসে বসে পিঠ খুলে একের পিঠ অন্যজন টিপে দিচ্ছে, একজনের মাথার চুল খুলে আর একজন উকুন দেখছে, গায়ে গা ঘষছে, ডোলাডলি করছে। ডাক্তার গেল অসুবিধে না, মাস্টার গেল অসুবিধে না, রিক্সাওয়ালা গেলে অসুবিধা না, টোটোওয়ালা গেলে অসুবিধা না, মৌলবি দেখলে একজনও বসবে না, সবাই সঙ্গে সঙ্গে ঘন্টা দেবে। কারণটা কি জানেন? জানেন না? এ যারা গেছে এরা মানুষ না, এতক্ষণে মানুষ যাচ্ছে তাই লজ্জা পেয়েছে, মানুষ দেখে লজ্জা পায়। হ্যাঁ না বলেন? একটা ছেলে বেয়াদব গরুর সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, লজ্জা করে না? ছাগলের সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, লজ্জা করে না? কুত্তার সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, লজ্জা করে না? হাঁস মুরগির সামনে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, লজ্জা করে না? চারটে ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকলে চেন খুলতে পারবে? জোরে বলেন। কারণ এটা মানুষ দাঁড়িয়ে আছে, চেন খোলা যাবে না। ওরে মুখাইর আগে গেছে যারা, গরু ছাগল তারা, জন্তু জানোয়ার হলো তারা, তাই মামুন তাদের দিকে ঘোমটা দেয় নাই। এখন মানুষ যাচ্ছে যারা, দেখলে ঘোমটা দিয়েছে। কথা বোঝেন নাই? আপনাকে বুঝিয়ে দিচ্ছি, শুনে রাখ। আমার বাবা যারা আমার শোনাচ্ছেন বন্ধু, পৃথিবীর যত আল্লাহ পাক সৃষ্টি জগৎ তৈরি করেছে, যত প্রাণী তৈরি করেছে, সব থেকে শ্রেষ্ঠ প্রাণী কারা? জোরে বলেন। মানুষ। শ্রেষ্ঠ কারা? মানুষ। মানুষ ছাড়া যত আছে এরা কারা? সব জানোয়ার। মানুষের পরে সব জানোয়ার। হ্যাঁ না বলেন? অর্থাৎ আমরা মানুষ সবার সেরা, তাই আমাদের জন্য বয়ান চলছে। ওরে বয়ান মানুষের জন্য চলছে, জন্তু জানোয়ারের জন্য না। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু, জানোয়ার বোঝে না, জানোয়ারকে বুঝানো যাবে? জোরে বলেন না। মানুষ বোঝে, মানুষকে বোঝানো যাবে। কথা বোঝেন কি? কথা বুঝতে পেরেছেন? এবার সত্য কথা বলেন, বোঝে যে মানুষ, সে বোঝে না যে জানোয়ার হলো। জোরে বলেন। সে ছেলে যখন বোঝে না, বাপ রেখে বলে জানোয়ারকে একটা দেবো দেখবি। হ্যাঁ না, বোঝে না বলে জানোয়ার। মাস্টার যখন ছাত্রকে বোঝাতে পারে না, তখন কি বলে? জানোয়ারকে পিটিয়ে শেষ করে দেবো। বলে কি বলে না? বোঝে না বলে জানোয়ার। যদি বুঝতে পারে, কথা বলতে পারে, তখন বলবে ছেলেটা বড় হলে মানুষ হবে। হ্যাঁ না বলেন? বোঝে মানুষে জানোয়ারে। জোরে বলেন। জানোয়ারে বোঝে না, মানুষ বোঝে। জানোয়ার কিসে বোঝে? জানোয়ার মুখের ভাষা বোঝে না। জানোয়ার কি বোঝে? জানোয়ার কি বোঝে? হ্যাঁ, এই জন্য কবরে গেছে বাস, মানুষের জন্য না, ওটা জানোয়ারের জন্য গেছে। আল্লাহ বলে আমি মানুষ করেছি, তোকে মানুষ হয়ে আসতে বলেছি। মানুষ হয়ে এলে তোর কোনো ক্ষতি হবে না। আর জানোয়ারের জন্য বাঁশ পাঠিয়ে রেখেছি, তুই কি বুঝতে? না বোঝে না। বুঝতে পেরেছেন? কবরে বাঁশ কেন দিয়েছে? জোরে বলেন। জানোয়ারের মানুষ ভাষা বোঝে, জানোয়ার লাঠির ভাষা বোঝে, মুখের ভাষা জোরে বলেন বোঝে না। তাই কোরআন শুনিয়ে দিয়েছে, আমি এত বলেছি বুঝতে পারলি না। আল্লাহ বলে এত বলেছি বুঝতে পারলি না। আমার নবী বলেছে বুঝতে পারলি না। ওলামারা বলেছে বুঝতে পারলি না। দ্বীন ইলম ওলামারা বলেছে বুঝতে পারলি না। কোরআন হাদিস যখন বুঝতে পারলি না, নবীর সুন্নাত বুঝতে পারলি না, এখন বুঝেছি লাঠি না হলে তুই বুঝতে পারবি। এই জন্য বাঁশ পাঠিয়েছি চয় মানে, এবার তোকে বাঁশ দিয়ে বুঝাবো, বাঁশ না দিলে বুঝতে পারবে। বাংলা বুঝতে পারে না নাকি? বুঝতে পারছ? এই জন্য বাবাজিরা, সোনার আল্লাহরা, আমার বন্ধুরা, মানুষ বোঝে, জানোয়ারে জোরে বলেন বোঝে না। এই 30 বছর জলসা হচ্ছে, এ মৌলবীর চুলদারি পেকে গেছে, এনার ওস্তাদ ছিল, তখন থেকে জলসা চলছে। জলসা শুনতে শুনতে বুড়ো হলাম, জলসা শুনতে শুনতে গোটা জীবন কাটালাম। বলেন বুঝেছি কি না? বুঝেছি। তাহলে আমি কি
জলসা যদি বুঝতে পারতো তাহলে হরিরামপুরের মুসলমান কি সুদের টাকায় ব্যবসা করতো। জলসা যদি বুঝতে পারতো ছেলের বিয়েতে 15 টাকা মুসলমান কি গুনতে পারতো। ওরে মুসলমান জলসা যদি বুঝতে পারতো তাহলে নিজের মা বোনকে কি উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিত। আজকে জলসা হচ্ছে, পাড়ার মানুষ জানে কি জানে না? জোরে বলেন। পাড়ার মানুষ সবাই জানে আজকে জলসা। বাপ জানে, বেটা জানে, ভাই জানে, বোন জানে, আপনি জানেন, আমি জানি আজকে জলসা হচ্ছে। হ্যাঁ না বলেন? জলসায় শুধু আত্মীয় আসবে না দেশের লোক আসবে? জোরে বলেন। শুধু দেশের লোক আসবে না আত্মীয়রা আসবে? দেশের লোক সবাই আসবে। দেশের সবগুলো তোমার বোনাই। কথা বলে দেশের সব লোকগুলো কোনো বোনাই না। তোমার আই বুড়ো মেয়ে বার হয়ে গেল, তুমি জানোয়ার কেন মেয়েটাকে আটকালে না? কারণ গরু তার বেটিকে আটকায় না, ছাগল তার বেটিকে আটকায় না, শুয়োর তার বেটিকে আটকায় না, কুত্তা তার বেটিকে আটকায় না। তোমার এই 18 বছরের যুবক মেয়েটা রাতের বেলা জলসা শুনতে যাচ্ছে, তুমি কেমন বাঁদর তাকে আটকালে না? যে মেয়েটা ফিরে গেলে যৌবন নিয়ে ফিরবে না, ও যাবে সাদা হয়ে, কাদা মেখে তবে আসবে। ওকে কাদা নামাকে কেউ ছাড়বে না। সুযোগ পেলে আমিও কাদা মাখাবো। ওরে মুসলমানের ছাড়া যে পুরুষ নারী দেখে গরম হয় না, ও হিজড়ে হতে পারে, পুরুষ না। বাংলা বোঝেন না? বোঝেন না? আর আমার শালা এখানকার লোকেরা দাওয়াত দেবে? দেবে।